রান্না করে নিজে খাওয়ার থেকে আমার অন্যকে খাওয়াতে বেশি ভালো লাগে, সাথে গুড প্রেজেন্টেশন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রকিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম মাটন রেসিপি। তো প্রথমত আমি আমার খাসির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেল, সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দিলাম গোটা মশলা। আস্ত গোটা মশলায় যা যা থাকছে তেজপাতা, এলাচ, দারচিনি, লং এবং কালো এলাচ। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সবুজ সবুজ কাঁচামরিচ এবং ঝাল ঝাল কাঁচামরিচ। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন এবং আমি একটা বাটিতে আলাদা করে মশলাগুলো সুন্দর করে পানি দিয়ে মিক্সড করে নিব। এখানে যা যা দিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আছে গোলমরিচের গুঁড়ো, সব একসাথে পানি দিয়ে লিকুইড করে নিয়ে এখন আমি এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলো আমি আমার মশলার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে কষিয়ে নেব। খাসির মাংস দিয়ে আমার কাছে অন্যতম খাবার আরেকটা লোভনীয় লাগে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। অসম্ভব লেভেলের মজা হয়। খাসির মাংসটা যেহেতু নরম হয় যার কারণে বিরিয়ানিটা খুব মজার হয়, মাংসটা অনেক সফট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি মাংসের মধ্যে বড় বড় সাইজের আলুগুলো দিয়ে মাংসটা আরো ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব, আর পানিটা থাকবে টক দই দিয়ে গুলানো। আমি ঠিক যতটুকু পরিমাণ ঝোল খাবো ঠিক ততটুকু পরিমাণই পানি দিয়ে দিব। এখন আবার পুনরায় আমি তরকারিটা ঢেকে দেব। ঠিক এভাবে ঢাকা নাড়াচাড়ার মাঝে রাখতে রাখতে আমার তরকারিটা হয়ে গেল। দেখেন বন্ধুরা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার খাসির মাংসর ঝোল। আমি খাসির মাংসটা একদমই ঘরোয়া পদ্ধতিতে ঝাল করে রান্না করেছি। মাংসটা অনেক বেশি সফট হয়েছে যেহেতু খাসির মাংস এমনি নরম। আর আমি খাসির মাংসটা দিয়ে খাচ্ছি তন্দুর রুটি। তো বন্ধুরা আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যে বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।